বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কলেজ নিশ্চয়ন কীভাবে করতে হয় আজকে দেখাবো। তো এটা মূলত একটা পেমেন্ট করতে হবে আমাদের কলেজ আসার পরে, আমরা যেই কলেজেই পড়বো তো সেটা কনফার্ম করার জন্য আমাদের একটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার মাধ্যমে আমাদের নিশ্চয়ন করতে হবে। যদি আমরা পেমেন্ট না করি সেক্ষেত্রে এটার সময় শেষ হয়ে গেলে অটোমেটিক আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং ভর্তি হতে পারবেন না। তো অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন দেখি কীভাবে পেমেন্টটা করতে হয়। তো পেমেন্টের একটা সিস্টেম আছে, তো এর বাইরে যে আপনারা পেমেন্ট করতে পারবেন না। তো আমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসছি। আমরা মূলত এখান থেকে আপনাকে দেখাচ্ছি যে এক একটার পেমেন্ট সিস্টেম এক এক রকম, মানে বিভিন্ন কোড আছে। তো আমি এটাকেই দেখাচ্ছি। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটার নিচে দেখেন এইখানে বাম সাইডে একদম নিচে যে আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, তো আমরা এখানে ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে আমাদের এখানে দুইটা আপনারা চাইলে দেখেন আপনারা যেটা দিয়ে পেমেন্ট করবেন, মূলত বিকাশ, রকেট, নগদ, মানে সবগুলো দিয়ে কনফার্ম করতে পারবেন। তো আমি আজকে বিকাশ দিয়ে দেখাবো। ও সবগুলো প্রায় সেমই, আপনারা একটা ভিডিও দেখলে বাকিগুলো হয়ে যাবে। তো এটার জন্য দেখেন আমাদের একটা পেমেন্ট কোডের প্রয়োজন আছে। তো পেমেন্ট কোডটা আমি প্রথমে দেখি। আমরা পেমেন্ট কোডে ক্লিক করি। এরপর দেখেন আমাদের এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো এটাকে ওপেন করার পরে তো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা, যেমন আমি যেটা পেমেন্ট আজকে করব, যেটা কনফার্ম করব, এটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তো দেখেন তারা এই যে এটা দিয়ে আমরা মূলত যখন অ্যাপ্লাই করছি তখন এই কোডটা দিয়ে পেমেন্ট করা হয়েছিল। তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন, প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যান্ড অ্যামাউন্ট। তো এই কোডটা দিয়ে মূলত আমরা এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের কনফার্ম করব। তো দেখেন এখানে গভ শিফট 1, শিফট 2, বোথ শিফট। তো এটা হচ্ছে গভ, তারপরে প্রাইভেট, সবই এখানে দেওয়া আছে। তো আমরা এই পাশের ঘরটা মূলত, এই যে এই পাশের ঘরটা মূলত কনফার্মের কোড। তো আমাদের কনফার্ম করার সময় অবশ্যই এই কোড ইউজ করতে হবে। এরপর দেখেন আমরা এই কোডটা বিকাশ বা রকেট, নগদ যেটা দিয়ে পেমেন্ট করি, তো পেমেন্টটা কীভাবে করব এটা আবার এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে প্রোগ্রাম কোড, ধরেন আমরা এই যে এইটার পেমেন্টটা করব, কনফার্ম করব, এর জন্য আমরা এই যে প্রোগ্রাম কোড এটা দিতে হবে। এরপর দেখেন পাশের বছর, এরপর ধরেন আমরা 2024 পাসিংয়ের, তো সেটা আমি মানে এই কোডটার পরেই ওইটা দিয়ে দেবো। দেখেন কোনো স্পেসের প্রয়োজন নেই, লেখাই আছে, তো আমরা কোনো স্পেস দেব না। এই যে GDRC, এরপরে 2024, এরপর বোর্ড কোড, অর্থাৎ যদি ঢাকা বোর্ড হয় DHA, মাত্র প্রথম তিনটা লেটার আমরা লিখে দেব। এরপর যদি আমাদের অন্য বোর্ড হয়, যেমন মাদ্রাসা বোর্ড হলে MAD, এইভাবে আমরা প্রত্যেকটা বোর্ডে, যেমন বাংলাদেশের যতগুলো বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের প্রথম 3টা লেটার আমরা লিখে দেব। তো ওইটার পরে আমরা যেটা করব, রোল নাম্বার, আমাদের SSCর যে রোলটা, এটা আমি সুন্দর করে লিখে দেব। তো এই দেখেন এই সবগুলো একসাথে হওয়ার পরে আমাদের মানে এইটা দিয়ে মূলত আমরা এখন এই যে পেমেন্ট কোডটা মূলত এটা আর কি, এইটা দিয়ে আমরা মূলত এখন আমরা পেমেন্ট করতে পারবো। তো এখন আমি সরাসরি চলে যাই যে বিকাশে, আমরা এই কোডটা দেওয়ার পরে নেক্সটে গেলে কি আসে, নেক্সটে গেলে আমাদের নাম আসবে এবং এরপরে আপনার টাকার পরিমাণ এগুলো দেখাবে। প্রথমে আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করে নেব। তো লগ ইন করার পর দেখুন এই যে এডুকেশন ফি, আমাদের এইখানে ক্লিক করতে হবে। এডুকেশন ফিতে আসার পরে দেখেন আমরা যেহেতু টেকনিক্যাল বোর্ডের পেমেন্টটা করব, এর জন্য আমরা এখানে BTEB তালাশ করব, অথবা উপরে জাস্ট লিখে দেব BTEB। তো BTEB লেখার পর দেখেন একটা এখানে আছে, তো এটার মধ্যে ক্লিক করে দেব। তো এই যে দেখেন এই যে পেমেন্ট কোড, আমরা একটু আগে যেটা দেখাইছিলাম ওই পেমেন্ট কোডটা হুবহু সেম এভাবে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওই কোডটা বসিয়ে দিচ্ছি। তো আমি যে নিয়মটা বলছিলাম দেখেন হুবহু ওইভাবে আমি কোডটাকে বসিয়ে দিয়েছি। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এই কোডটা যদি আমি ভুল দেই সেক্ষেত্রে আমরা নেক্সটে গেলে তো এটাকে রং দেখাবে, তো সামনেটা এগোবে না। তো আমাদের সব কিছু 100% সঠিক দিতে হবে। এরপরে যদি আমি সামনে যাই সেক্ষেত্রে আমার নাম চলে আসবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে এটাও চলে আসবে। টাকার পরিমাণ অটোই চলে আসবে, অর্থাৎ কনফার্মের যে টাকা 395 টাকা, এটা অটোমেটিক এখানে চলে আসবে। তো চলুন আমরা নেক্সটে ক্লিক করার পর দেখেন পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখন দেখেন এইখানে আমার নাম চলে আসছে, অর্থাৎ আমার নাম যেহেতু ঠিক আছে অবশ্যই আমাদের সব কিছু ওকে আছে। যদি ভুল থাকতো সেক্ষেত্রে আমরা নাম আসতো না বা সামনে আসতো না। তো দেখেন টাকার পরিমাণ আসছে, আমরা জাস্ট আবার নেক্সটে দিয়ে দেবো। এখন আমি আমার বিকাশের পিনটা দিয়ে জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবো। তো এখন দেখেন আমার বিকাশ থেকে পেমেন্ট নিয়ে নিছে। তো আমার পেমেন্ট হয়ে যাওয়া মানেই আমার এটা হয়ে গেছে আর আমার অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে গেছে। তো এরপর আমরা যদি চাই যে না আমাদের কলেজ যেটা আসছে আমরা এটাই ভর্তি হব, মাইগ্রেশন চালু আছে, তো আমরা এটা চাই না, মাইগ্রেশন অফ করতে চাই। যদি মাইগ্রেশন অফই করতে চাই সেক্ষেত্রে আমাদের এখন ওয়েবসাইটে লগ ইন করতে হবে, লগ ইন করে মাইগ্রেশন অফ করতে হবে। তো চলুন এটাও আমরা দেখে নিই কীভাবে মাইগ্রেশনটা অফ করবেন আপনারা।
তুমি আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন। তো এরপর আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা এই মাইগ্রেশন অন বা অফ দুটাই করতে পারবো। তো চলুন আমরা দেখি কীভাবে করতে হয়। তো আমরা এখানে এই ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ভিউ আসবে। এরপর আমি কোন কোর্সে মূলত আবেদন করেছি ওই কোর্সটার উপরে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখন লগ ইন করতে হবে। তো আমরা দেখেন এই যে আবেদনকারী লগ ইন, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে জাস্ট আমরা এখানে আমাদের রোল, বোর্ড, ইয়ার এবং একটা সিকিউরিটি কোড আছে, ওইটাকে আমরা জাস্ট ক্লিক করে লগ ইন করবো। লগ ইন করার পর দেখেন আমাদের এইখানে হাতের বাম সাইডে দেখেন অটো মাইগ্রেশন, এইখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এইটার সবার লাস্টে দেখেন আপনার ইয়েস অর নো, ইয়েস অর নো এটা সিলেক্ট করতে হবে। আর এখানে লেখা আছে দেখেন একবার মাইগ্রেশন বন্ধ করলে আর এটাকে চালু করা যাবে না। তো আমরা এখানটা জাস্ট ইয়েস অর নো দিয়ে সাবমিট দিয়ে দেবো। মানে আমরা যদি অফ করতে চাই তো নো দিয়ে দেবো, আর অন করতে চাইলে ইয়েস দিয়ে দেবো। তো এই ছিল মূলত ভিডিও। কেমন লাগলো কেউ না বুঝলে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।